নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের বিষয় হচ্ছে ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক। এই সম্পর্কগুলোকে যাতে তোমরা ভালো রাখতে পারো, টিকিয়ে রাখতে পারো, সম্পর্ক মধুর হয়, আরো গাঢ় হয়, সম্পর্কের মধ্যে যাতে কোনো রকম জটিলতা না আসে, সম্পর্কের মধ্যে যেন কোনো রকম ব্রেকআপ না আসে, নানা রকম জটিলতার যে সৃষ্টি হয়, সেই জটিলতাগুলো যাতে না আসে তার জন্যই আজকের এই ভিডিও, আজকের এই ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দেবো। যখন কোনো একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলে, ভুল বুঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তখন সেই সম্পর্কটা চিড় ধরতে শুরু করে। আস্তে 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 হয়তো তোমার সেই প্রিয় মানুষটা, মনের মানুষটা, সে তোমাকে ভুল বুঝতে শুরু করে আস্তে আস্তে সে নিজেকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তুমি হয় বুঝতে পারো, বা যখন বুঝতে পারছো তখন হয়তো সবকিছু শেষ। তখন তুমি বুঝে উঠতে পারছো না কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে এর সমাধান পাবে। তাকে তো অনেক বুঝিয়েছো, তাকে রাজি করানোর চেষ্টা করেছো যে দেখো যা হয়েছে হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, ঠিক আছে। তাকে একবার নয়, 10 বার সরি বলেছো, এক্সট্রিমলি সরি বলেছো, আর কোনোদিন হবে না। কিন্তু সে বুঝতে চাইছে না। এতদিনের যে সম্পর্ক, এতদিনের যে ভালোবাসা, এতদিনের যে দুটো মন, দুটো প্রাণ, দুটো হৃদয়ের একটা মিষ্টি মধুর সম্পর্ক, সে সবকিছুকে ভুলে তোমাকে ঠেলে সরিয়ে দিয়ে সে অন্য কোথাও চলে গেছে। তুমি বসে বসে হাল হুতাশ করছো, তার কথা ভাবছো, মনে পড়ছে, টুকরে টুকরে হয়তো কাঁদছো, যন্ত্রণায় ছটফট করছো। এই যে সমস্যা, এই সমস্যার নিরসনের জন্য আজকের এই ক্রিয়া। কি করতে হবে? সাদা কাগজে নাম লিখে মধুর শিশির মধ্যে ডুবিয়ে দাও। মাত্র 5 ঘন্টার মধ্যে সে তোমার বশীভূত হবে, সম্পর্ক আরো মধুর হবে, গাঢ় হবে। সারা জীবন সে তোমার সাথে আঠার মতো চিটিয়ে থাকবে। এতটাই শক্তিশালী, সুপার পাওয়ারফুল রেমেডি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, সাবস্ক্রাইব আমি করুন। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কি বলে থাকি, তোমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি।
প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে, বন্ধুত্বের সমস্যার ক্ষেত্রে, পারিবারিক সমস্যার ক্ষেত্রে, আত্মীয়তার সমস্যার ক্ষেত্রে এই যে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। আমি আমার ভিডিওতে কি বলি দর্শক বন্ধু, যে আমাদের জীবনের যদি দুটো পার্ট ধরি, একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন, যেখানে স্বাভাবিক নিয়মে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, সে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক মধুর হবে। কিন্তু তার মাঝখানে যদি কতগুলো অ্যাডজেক্টিভ বসে যায়, ব্রেকআপ, নো কন্ট্রাক্ট সিচুয়েশন, ওয়ান সাইডেড লাভ, এই যে শব্দগুলো যদি এসে যায়, সেক্ষেত্রে তখন একটা মানুষ অনেক কষ্ট পায়, যন্ত্রণা পায়, বেদনা পায়। যে সত্যিই ভালোবাসে, মন থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, হৃদয় অনুভূতি দিয়ে ভালোবাসে, যে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, যে ভালোবাসার মধ্যে কোনো প্রতারণা নেই, ধোঁকাবাজি নেই, সেই কিন্তু আজকে প্রতারণার শিকার। তার ভালোবাসার মানুষ একবারও বুঝলো না যে আমি চলে গেলে এই মানুষটার কি হতে পারে, আমি চলে গেলে এই মানুষটা কি করতে পারে, সে কিন্তু একবারও ভাবে না। সারাক্ষণ অপর প্রান্তের একটা মানুষ হয়তো ফোনটা নিয়ে বসে থাকে, কখন একটা ফোন করবে, কখন একটা মেসেজ করবে, কখন একটা ভিডিও কল করবে। এই রকম যে বিভিন্ন সমস্যা, তার সঙ্গে রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর একে অপরকে সন্দেহ করা, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, বা দুজনের মধ্যে হয়তো কোনো একজন অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেইখান থেকে তুল কালাম কাণ্ড ঘটে যাওয়া। ধৈর্য নেই কারোর মধ্যে, না স্বামীর মধ্যে ধৈর্য আছে, না স্ত্রীর মধ্যে ধৈর্য আছে। সেই ভুল বুঝাবুঝি থেকে সম্পর্কটা ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে যায়। আজকের এই ক্রিয়া সেই ডিভোর্সের দোরগোড়া থেকে সম্পর্ককে কিন্তু ফিরিয়ে এনে মিষ্টি মধুর করে দেবে। তার জন্য কি করতে হবে না, যে কোনো দিন, যে কোনো সময় তোমরা এই ক্রিয়াটা করতে পারবে। কতগুলো সামগ্রী তোমাদেরকে সংগ্রহ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে একটা ছোট্ট সাদা কাগজ। আমি যে কাগজটা দেখাচ্ছি, ধরো এইটার হাফ বা এর থেকেও ছোট হলেও কোনো অসুবিধে কিছু নেই। এইরকম একটা সাদা কাগজ, আর একটা হচ্ছে লাল কালির পেন। লাল কালির পেন, তার সঙ্গে একটা দারচিনি স্টিক, যদিও স্ক্রিনে দেখাচ্ছি আমি পরপর সব। দারচিনি স্টিকটা যে গোল রকম হয় যেগুলো, সেই গোল হচ্ছে দারচিনি স্টিক, খুব বড় নয়, এই 1 গাঁট বা 2 গাঁট আন্দাজ এরকম যে রোল পাওয়া যায় দারচিনি স্টিক, যে কোনো স্টেশনারি দোকানেই পাওয়া যায়। তো এরকম একটা দারচিনি স্টিক সংগ্রহ করবে, একটা মধুর শিশি, যদি ঘরে মধুর শিশি থেকে থাকে তাহলে আর কেনার দরকার নেই। সেই মধু যদি তুমি ব্যবহার করে থাকো, সেই মধু দিয়ে এই ক্রিয়া করতে পারবে, নাহলে একটা মধুর শিশি কিনে নেবে। আর এই এইরকম ছোট একটা সাদা সুতো। তো এই জিনিসগুলোকে তোমরা সংগ্রহ করলে, সংগ্রহ করে নিয়ে যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসন বিছাবে। আসন বিছিয়ে একটা পাত্রের, যে কোনো একটা পাত্রের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রাখলে, রেখে একটা ম্যাগাজিন হোক, বই হোক, নিউজ পেপার হোক, ডায়েরি হোক, তার উপরে এইরকম ছোট একটা সাদা কাগজকে, এই যে ধরো এই আমি ছোট করে নিয়েছি একদম, এইরকম একটা ছোট কাগজকে তোমরা এই ছোট কাগজের একটা দিকে কি করবে না, এই সাদা কাগজের একটা দিকে তোমরা প্রথমে লিখবে বসকারীর পুরো নামটাকে। প্রথমে লিখলে বসকারীর পুরো নাম। বসকারী বলতে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড লিখলে। লেখার পর প্লাস চিহ্ন দেবে, প্লাস চিহ্ন দিয়ে নিজের পুরো নামটাকে লিখবে। নিজের পুরো নামটা লেখা হয়ে গেল। নিজের পুরো নামটা লেখার পর
তারপর তোমরা কি করছো, কাগজটাকে ঠিক এই রকম, এই যে যে রোল করছি, রোল করে মুড়ছি, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এই রকম রোল করে কাগজটাকে মুড়ে দেবে। নিয়ে কি করবে, ওই যে দারচিনি স্টিকটা আছে, এই জন্যই বলেছি কাগজটা আরো ছোট হলে ভালো হয়, যেটুকু বসকারীর পুরো নাম প্লাস নিজের নাম লিখতে যেটুকু কাগজ প্রয়োজন হয়, দিয়ে এরকম রোল করে মুড়ে নিয়ে দারচিনির যে স্টিকটা থাকবে, ধরো এই যে দারচিনি স্টিক, এর মধ্যে এই কাগজটাকে ঢুকিয়ে দিবে। ঢুকিয়ে দিয়ে কি করবে, ধরো এইটা দারচিনি স্টিক, পেনটাকে দিয়ে আমি দেখাচ্ছি, এই এই রকম ভাবে কাগজটাকে দারচিনি স্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। ঢুকিয়ে দিয়ে তোমরা দারচিনি স্টিকটাকে এই যে সাদা সুতোটা আছে, এই রকম করে 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 সাদা সুতোটাকে বেঁধে নেবে। সাদা সুতোটাকে এইরকম ভাবে ঘুরিয়ে 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 বেঁধে নিয়ে 3টে গিট মেরে দেবে। গিট মেরে দিয়ে প্রয়োজনে যদি স্টিকটা বড় হয়ে থাকে, দারচিনি বা দারুচিনি যে যাই বলুক না কেন, সেই দারচিনি বা দারুচিনি স্টিকটাকে দরকার হয় একটুখানি ভেঙেও নিতে পারো। অর্থাৎ মধুর শিশিতে সুতো কাটা অবস্থায় মধুর শিশির মধ্যে দারচিনি স্টিকটাকে পুরো ঢুকিয়ে দেবে। তাহলে পরিমাণটা বুঝতে পারছো কতটা হবে দারচিনি স্টিকটা। মধুর শিশির মধ্যে দারচিনি স্টিকটাকে সুতো বাঁধা অবস্থায় ঢুকিয়ে দিয়ে মধুর শিশির ছিপিটাকে বন্ধ করে দেবে। মধুর ছিপিটাকে বন্ধ করে দিয়ে এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই, কোনো তন্ত্রের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। একটা সিম্পল সহজ সরল পদ্ধতি, যে পদ্ধতিটা প্রয়োগ করে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসতে বাধ্য হবে, সে এসে তোমার চোখের জল মোছাবে, তোমায় ভালোবাসবে, আদর করবে, সম্মান করবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে, ওয়ান সাইডেড লাভ টু সাইডেড পরিণত হবে। সুতরাং মধুর শিশির প্যাঁচটাকে এঁটে সেই মধুর শিশিটাকে তোমরা কি করবে, যে কোনো একটা অন্ধকার জায়গায় লুকিয়ে রেখে দেবে, তুমি ছাড়া দেখতে পাবে না। বাড়ির ভেতরে হোক, বাড়ির বাইরে হোক, যেখানে হোক, অন্ধকার জায়গা হতে হবে। অর্থাৎ সূর্যের আলো বা যে আমরা লাইট চালাই সেই আলো পৌঁছয় না এই রকম অন্ধকার জায়গায়। তাতে যদি জায়গাটা স্যাঁতস্যাঁতেও হয়ে থাকে অসুবিধে কিছু নেই, সেই রকম জায়গায় সিজিটাকে লুকিয়ে রেখে দেবে, রাখবে। 5 ঘন্টার মধ্যে দেখবে সে ছটপট করছে তোমার কাছে আসার জন্য, তোমাকে ফোন করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে সরি বলার জন্য, তোমাকে আই লাভ ইউ বলার জন্য। লুকিয়ে মধুর শিশিটাকে রেখে দাও, কমপ্লিট। তার সাথে সাথে বলবো, যারা প্রথম এবং নতুন ভিডিও দেখছো, চ্যানেলটাকে প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিও দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আশা করি বোঝাতে পারলাম। এরপরও অসুবিধা হলে ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাডারে জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করো, ফলো করো, মেসেজ করো, একটু ধৈর্য ধরবে, প্রত্যেকে উত্তর দিয়ে উত্তর দেবে। শেষ করছি আজকে অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু আমাদের কাছে একটাই করে জন্য প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য অ্যান্ড ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাঙালি একমাত্র। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।